তুমি জানো না শিবা কোথায়? তুমি নিজেই পুরো ঘটনাটা বলবে নাকি আমরা বলে দেবো? মানে অশোককে এই কথা জিজ্ঞেস করছিস কেন? কারণ কাম্মার বিশ্বাস বাবাই শিবাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল। জেঠুমনি তোমার ভাই, মানে আমার পূজনীয় বাবাই শিবাকে কিডন্যাপ করিয়েছিল। কিন্তু কেন করিয়েছিল, কি জন্য করিয়েছিল সেটা আমরা এখনো জানি না। কারণ বাবা তো সোজাভাবে উত্তর দেয় না, তাই না? কিন্তু এই মুহূর্তে যেটা ঘটেছে সেটা হলো আশ্রম থেকে কাম্মা আর শিবা দুজনেই নিরুদ্দেশ। আর এখন আশ্রমের প্রধান হিসাবে এই প্রশ্নগুলো তো আমার বাবাকেই করা উচিত, তাই না? আর উত্তরগুলো তো বাবাকেই দেওয়া উচিত। কি হলো বাবা, উত্তর দাও। মিথ্যে, সব মিথ্যে। বর্দা ভাই, তুই দেখলি আমার মেয়েটাকে শ্যামা ফুসলিয়ে কিভাবে নিজের দলে টেনে নিয়েছে? আহা অশোক। বাবা, আমার ঘরে কাল রাতে আমার মুখ থেকে যে কথাগুলো শুনেছিলে সেগুলো কি আরো একবার শুনতে চাও? আহা, এসব কি বলছিস তোরা? হ্যাঁ, শিবাকে পাওয়া যাচ্ছে না, তার সাথে অশোকের কি সম্পর্ক? খামোকা অশোক কেন শিবাকে আটকে রেখে দেবে? বর্দা ভাই দাঁড়া, আমাকে ব্যাপারটা ক্লিয়ার করতে দে। মুন্নি, তুই আমাকে একটা কথা বল। কৃষ্ণ তো শ্যামার মেয়ে, কৃষ্ণ শ্যামাকে সাপোর্ট করবে এটাই ন্যাচারাল। বাট তুই তোর বাবার এগেনস্টে গিয়ে শ্যামার চক্রান্তে পা দিচ্ছিস কেন? তোমরা এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা সব বুঝতে পারবে, আমাকে বলতে দাও। বর্দা ভাই 1 মিনিট। মুন্নি, তোর কি মনে হয় শিবাকে আমি কিডন্যাপ করে আটকে রেখেছিলাম? হ্যাঁ, শিবার সঙ্গে আমার সম্পর্কটা কি? কোনো সম্পর্ক তো নেই। তোর মাথায় সব কে ঢোকাচ্ছে? ওই শ্যামা নিজে তো বাড়িতে মিথ্যে কথা বলে বেরিয়ে গেছে, কোথায় গিয়ে বসে আছে তার ঠিক নেই, সে আবার আমার বিরুদ্ধে কথা বলে। তোমরা দেখছো সবাই, শ্যামা এখন আমার মেয়েটার ব্রেন ওয়াশ করছে, ওকে টার্গেট করেছে। বাবা, তুমি খুব ভালো করেই জানো কাম্মা আমাকে তোমার এগেইনস্টে কথা বলতে বলেনি। আমি নিজেই তোমার অন্যায় মেনে নিচ্ছি না। কিসের অন্যায়? হ্যাঁ, কিসের অন্যায়? এসব মন করা গল্প কেন বলছিস মুন্নি? তুই প্রমাণ করতে পারবি? না না, আশ্রমের সিসিটিভি ফুটেজ থেকে তুই প্রমাণ করতে পারবি যে শ্যামা গেছিল আশ্রমে? কি রে বল। দেখলি বর্দা ভাই, সিসিটিভি ফুটেজে না পাওয়া গেলেও মা আশ্রমেই গেছিল, আর এই সত্যিটা বদলে যাবে না। শিবা, তুমি চলে এসেছো। কোথায় ছিলে তুমি? তুমি ঠিক আছো তো? আর মা, মা কোথায়? আরে বলো না, মা কোথায়? এলেন আমাদের সুরির সাক্ষী মাতাল। বর্দা ভাই, ওকে জিজ্ঞেস করতো এতদিন কোন অপকর্ম করতে বাড়ির বাইরে ছিল। শিবা, নিজের মুখে সবাইকে তুমি সত্যিটা বলো। চল। 1 মিনিট দাঁড়া কৃষ্ণা, এই আলোচনাটা বন্ধ করে দিয়ে শিবার এতদিনের ওয়্যারঅ্যাবাউটস নিয়ে মাথা ঘামাতে হবে না। মুন্নি একটা সিরিয়াস অভিযোগ এনেছে, আর সেটা আমাকে শুনতে হবে। তুমি এরকম মাথা গরম কেন করছো বলো তো? একটু শান্ত হও না। এটা শান্ত থাকার সময় নয় পাপিয়া। মুন্নি শ্যামার পাল্লায় পড়ে যা খুশি তাই অশোককে বলে যাবে, সেটা আমি সহ্য করব না। আর শিবা, তুমি তো এই বাড়িতে থাকতে এসছো, তাহলে বাড়ির লোকজনকে না বলে তুমি কোথায় যাও? আমি এতটা অবিবেচক নই বড় জেঠু। আমি বাড়ি থেকে কোথাও গেলে আমি সবাইকে জানিয়েই যাব। এক্ষেত্রে আমি আপনাদেরকে জানানোর সুযোগ পাইনি। বাহ, ভেরি গুড, খুব সুন্দর গল্প ফেঁদেছ। মানে তুমি বলতে চাইছো এই ধীরে বয়সে তোমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে, হ্যাঁ, আটকে রেখেছিল,
এসব ছেলে ভোলানো গল্প এখানে দিও না। তুমি নাকি আবার শিবা গুন্ডা। মেজে জেঠু, এই শব্দটা তো আমি একবারও ব্যবহার করিনি, আপনিই তো প্রথম ব্যবহার করলেন। কারণ আপনি ভালো করেই জানেন যে আপনি আমাকে কিডন্যাপ করেছিলেন। ওই দেখো, এ ছেলেও দেখি আমার দিকে আঙুল তোলে। বাবা, বাবার মারা যাওয়ার প্রসঙ্গটা তুললেও এইভাবে স্রেফ ডিনাই করে যাব। কিছুতেই স্বীকার করব না, কিছুতেই না। বড় জেঠু, মেজো জেঠুর লোকেরা আশ্রমে আমাকে আটকে রেখেছিল, আর মা ওখানে ছদ্মবেশে গেছিল আমাকে আনতে। কি বলছিস শিবা, এটা সত্যি? হ্যাঁ বড়মা, আমি দিদিভাই অনিরুদ্ধ বাবু আমরা আশ্রমে গিয়েছিলাম মায়ের সঙ্গে দেখা করতে। আর সেই কথা মেজো জেঠু কাল রাতে দিদিভাই আর আমার সামনে মেনেও নিয়েছে। এখন তোমাদের সামনে মিথ্যে কথা বলছে। মা বৃদ্ধার ছদ্মবেশে ওখানে গিয়েছিল আমাকে খুঁজতে। বিশ্বাস না হলে তোমরা মায়ের ড্রাইভারকে জিজ্ঞাসা করতে পারো, সেও এক কথাই বলবে। একদমই তাই, আমরা তো ওই অবস্থায় কাম্মার সঙ্গে আশ্রমে দেখাও করে এসেছি। আর দিদি ভাই, সেই কথাগুলো সবাইকে বিশ্বাস করানোর জন্য তো মেজো জেঠুর বাকি কুকীর্তিগুলো ফাঁস করতে হবে, তাই না? সেই তো, আরো কয়েকটা মন গড়া গল্প না বললেই নয়। একে আমাদের এ বাড়িতে থাকতে দেওয়াই ভুল হচ্ছে। প্রথম দিনই বের করে দেওয়া উচিত ছিল। সে তো আপনি অনেক চেষ্টা করেছেন আপনার সব গোপন কথাগুলো জানি বলে, কিন্তু পারেননি। মানে কি গোপন কথা? এক মিনিট মিশো দাদু, মা কেন ফিরলো না সেটা আগে জানতে দাও। শিবা, তুমি একা কেন ফিরে এলে? মা এলো না তো? মা কোথায় বলো? মা একদম ঠিক জায়গায় আছে বোন। ঠাম্মির ব্যাপারটা শুনে মা একটু চিন্তাতেই আছে। এই যা। আচ্ছা শিবা, মেজো একটু খবর পেয়েছে তোমাকে আর মাকে আশ্রম থেকে কেউ গাড়ি করে তুলে নিয়ে গিয়েছিল। সে কে? মা এদিকটা এসো, এদিকটা এসো। শিবা, কোথায় যাবো এখন? চারিদিকে লোক আমাদের খুঁজছে, ধরা পড়ে গেলে আমরা বাঁচবো না কেউ। মা! কি হলো শিবা, বলো। সেই লোকটাকে এখনই আমি বলতে পারবো না বোন, ঠিক সময় হলে তখনই বলবো। কিন্তু তার আগে এই কথাগুলো আমি সত্যি বলছি কিনা তার প্রমাণ দিতে চাই। মেজো জেঠুর কথা, মেজো জেঠুর লোকেরা আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, আর তার প্রমাণ হলো এই হাতের দাগগুলো। ও তোমাকে কেন আটকে রাখবে? কারণটা কি? কারণটা বুঝতে পারছিস না বর্দা ভাই? কারণ হচ্ছে ঝামেলা লাগানো। কি বলতো, শ্যামা শ্যামা তো আমাকে একদম সহ্য করতে পারে না, তাই এই ছেলেটাকে পাঠিয়েছে মিথ্যে কথাগুলো বলতে। ভাবলে খুব কষ্ট হয়। আমি তো 18টা বছর জেলে কাটিয়েছি, তাও শ্যামা আমাকে ক্ষমা করতে পারেনি। আমার এখন কি চাহিদা বলতো? আমার চাহিদা শুধু কটা মানুষের সেবা করা, তাই একটা আশ্রম করেছি। সেই কাজটাও আমাকে ঠিক করে করতে দেবে না। আচ্ছা বর্দা ভাই, একটা কথা আমাকে বল, শ্যামার যখন আমাকে নিয়ে এতই অসুবিধা,
তখন নিখিলকে পাঠিয়ে আমাকে জেল থেকে বাড়িতে আনতে গেল কেন? অশোক। না না না, তুই তো জানিস, তুই তো প্রমাণ আছিস, আমি তো আসতে চাইনি, তাও জোর করে নিখিল আমাকে নিয়ে এসছে। আমি কি বলবো, আমি সত্যি বুঝতে পারছি না। বড় বৌদি, তুমি তো আমাকে প্রথম থেকে দেখছো, তুমি একটা কথা আমাকে বলো তো, যদি আজকে আমার বাবা বেঁচে থাকতেন, আমার মা বাড়িতে থাকতেন, আমাকে কি এই বাচ্চা ছেলে মেয়েগুলো এইভাবে অপমান করতে পারতো? বলো, পারতো? পারতো না। আসলে কথা আছে না, নরম মাটিতে কোদাল চালাতে ভালো লাগে, আমার অবস্থা তাই। শোন অশোক, অভিযোগ আনলেই তো হলো না, প্রমাণও তো দরকার। আজকে তোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনো প্রমাণ আছে ওদের কাছে? কি মুন্নি, শিবা, কৃষ্ণা, আছে কোনো প্রমাণ? বরং শ্যামাই বাড়িতে মিথ্যে বলে বেরিয়ে রহস্য তৈরি করেছে। তর্কের খাতিরেই যদি ধরে নিই শ্যামা আশ্রমে গেছিল, তাহলে সে এখন কোথায়? কোন উদ্দেশ্যে সে বাড়িতে মিথ্যে কথা বলে বেরিয়ে গেছিল? বললাম তো সেটা শিবাকে খুঁজতে। বড় জেঠু, মা আমাকে খুঁজতে আশ্রমে গেছিল, আর মা এখন কোথায় আছে, কে আমাদেরকে আশ্রম থেকে বের করে নিয়ে এলো, সেসব কথা সময় হলে সবাই জানতে পারবে। বর্দা ভাই, তুই নিজেই বিচার কর, তুই কাকে সাপোর্ট করবি, কাকে বিশ্বাস করবি? তো নিজের ভাইকে নাকি এই রাস্তার গুন্ডাটাকে? বড় জেঠু, এই রাস্তার ছেলে আপনার আপনার পরিবারকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়ে দেবে, কিন্তু আপনার ভাই নিজের স্বার্থের জন্য আপনাকে খুন করার আগে একবারও ভাববে না। আর আমি মায়ের কাছে শুনেছি সেই চেষ্টা আপনার ভাই আগেও করেছে। এই সাহস তো কম না? কি মনে করেছো ভাইয়ে ভাইয়ে ঝামেলা লাগাবে, পরিবারে ভাঙন ধরাবে? এসব এখানে চলবে না শিবা, একদম রাস্তায় বের করে দেবো, যেখান থেকে এসেছিল ওখানে পাঠিয়ে দেবো। যাও বেরো এখান থেকে। বাবা, শিবাকে ছেড়ে দাও প্লিজ। কলারটা ছেড়ে দিন মেজো জেঠু, যদি আমি আপনার কলারটা ধরি না, তাহলে সেটা সাঁড়াশি মতো এঁটে বসবে, সেই চাপটা বোধহয় আপনি আর নিতে পারবেন না। এসব কি হচ্ছে কি অশোক? ও না হয় ছোট, তুমি তো বড়, তাহলে তুমি কেন এরকম আচরণ করছো? আর শিবাই বা কোনো প্রমাণ ছাড়া অভিযোগ কেন আনবে? আমি ঠিক সময় প্রমাণ দিয়ে দেবো বড় জেঠু, আপনারা আন্দাজও করতে পারবেন না এই লোকটা আশ্বিনে কত বড় বিষাক্ত সাপ পোষে। এই পরিবারের সর্বনাশের মূল হলো এই লোকটা। এই পরিবারের শত্রুদের সাথে হাত মিলিয়ে মা বাবার ক্ষতি করতে চায় এই মানুষটা। মা বাবাকে সরিয়েছে বলে এখন এই লোকটা মায়ের পিছনে লেগেছে। বর্দা ভাই, ওর কথা একদম শুনিস না, ওকে কিন্তু শ্যামা পাঠিয়েছে তোদের সবার কান ভাঙাতে। সত্যি কথা বলে কান ভাঙানো হয় না মেজো জেঠু। আর আমি রাস্তার ছেলে হওয়ার পরেও মা আমাকে ভালোবেসেছে, আমাকে ভরসা করেছে, আর সেই জন্য আপনি আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু আপনি ভুলে গেছেন এর চেয়ে অনেক বড় সত্যি আমি জানি আপনার ব্যাপারে। তাই নাকি? তার মানে আরো একটা মিথ্যে, তাই তো? এই কথাগুলো সত্যি না মিথ্যে সেটা মা এলেই জানতে পারবেন। আজকে একটা কথা সবাইকে বলছি, বসন্ত চৌধুরীর মৃত্যুর জন্য অশোক চৌধুরী দায়ী। সবাই এবার থেকে এটা মনে রেখো। মিথ্যে, সব মিথ্যে।
তোমাদের চোখে খারাপ করার জন্য ছেলেটা আমার নামে মিথ্যে কথা বলছে। এই শিবা, তুমি এত বড় মিথ্যে কথাটা আমার নামে বলতে পারছো? তোমাকে এই বাড়িতে নিয়ে আসার এই প্রতিদান দিলে আমায়? তুমি সবার সামনে আমাকে ছোট করে দিচ্ছ এইভাবে মিথ্যে। আমি নিজের বাবাকে খুন করেছি, তুমি এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে? আমরা তোমাদের মতো রাস্তার ছেলে নই, বাবা মা আমাদের কাছে প্রাণ। আমরা চাইলেও কোনদিন বাবা মার ক্ষতি করতে পারবো না। এই মিথ্যে কথাটা বলো না শিবা। এই শুনুন, এইসব নাটক না আমার সঙ্গে করতে আসবেন না। আমি কিন্তু কোনো কিছুতেই আর একটা কথা বলবে না, ভুলে যেও না অশোক আমার ভাই। ওর বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে গেলে তোমাকে প্রমাণ দিতে হবে, না হলে তোমার কোনো কথা আমি কানে তুলব না। তুমি ফিরে এসেছো, খুব ভালো। আর শ্যামা ফিরলে আমি কথা বলবো। ওর কথা মতো না চললে গন্ডগোল হবে, এটা আমি কিছুতেই মেনে নেব না। নিও না বড় জেঠু, কিন্তু তাই বলে এই লোকটার পাতা ফাঁদে ভুল করে পা দেবেন না। তার মানে? মানে এই লোকটার পাল্লায় পড়ে মায়ের সই নকলের অন্যায়টা করবেন না। লোকটা ইচ্ছে করে আপনাকে দিয়ে এরকম একটা কাজ করিয়ে আপনাকে বিপদে ফেলতে চাইছে। কি জেঠুমনি, বাবা তোমাকে কাম্মার সই জাল করতে বলেছে? এসব কি শুনছি অরুণ? তোমরা সই জাল করেছো? ওগো, এটা তো অন্যায়, তুমি এরকম ভুল করো না। বড় জেঠু, মেজো জেঠু তোমাকে দিয়ে অন্যায় করিয়ে তোমাকেই ফাঁসাতে চাইছে। এই অন্যায়ের জালে তুমি জড়িও না। এইসব কথা তোমাদের কে বললো? আমাদেরকে কে বললো সেটা পরের কথা বড় জেঠু। যদি বিশ্বাস না হয় যান না, যাদেরকে ওই নকল সইয়ের কাগজগুলো দিতে যাচ্ছেন যান, তারাই আপনাকে জেলে ঢুকিয়ে দেবে। তার মানে তুমি ওদের সব বলে দিয়ে এসছো? আমাকে কিছু বলতে হয়নি। আপনাকে দিয়ে যে এই অন্যায়টা করিয়েছে সেই আপনার জন্য ফাঁদটা পেতে রেখেছে। আর আমি যদি কাউকে বলেও থাকি, শুধুমাত্র আপনাকে বাঁচানোর জন্য বলেছি। আপনি কি ভেবেছিলেন এটা গোপন থাকবে? অরুণ, ওরা এসব কি বলছে? আমি বিশ্বাস করতে পারছি না অরুণ। দিদিভাই যদি জানতে পারেন কত কষ্ট পাবে বুঝতে পারছো? আচ্ছা, শ্যামাকে কেন বিশ্বাস করছো বলো তো? এ বাড়িতে শ্যামার মতো বিচক্ষণ আর কে আছে বলো তো? মেসমনি, আমি কি করতাম বলুন তো? ওদের থেকে অনেক টাকা অ্যাডভান্স নিয়ে ফেলেছি, সেই টাকা ফেরত দেওয়ার সামর্থ্য আমার নেই। আমি কি করতাম বলো তো? এবার তো আমরা বিপদে পড়ে গেলাম। এখন আমরা কি করে বাঁচবো এর থেকে? শ্যামা চৌধুরী সবাইকে বাঁচাবে বড় জেঠু। মা যেদিন ফিরে আসবে সেদিন থেকে ব্যবসা বাড়ি সবকিছুর ভার মা নেবে। আমার মা, মা দুর্গা 10 হাতে সবকিছু সামলে নেবে। হ্যাঁ শিবা, অযথা মিথ্যে কথা বলে সবার বিশ্বাস অর্জন করার চেষ্টা করছো কেন? হ্যাঁ, শ্যামা তোমাকে ছেলে বলে ডেকেছে বলে তুমি সত্যি ছেলে হয়ে গেলে নাকি? তুমি রাস্তার ছেলেই থাকবে, মনে রেখো। একেই বলে চোরের মায়ের বড় গলা। এসব কথা বলেন আমার মনের জোর ভাঙতে পারবেন না আপনি। আমার মা এখনো ফেরেনি ঠিকই, কিন্তু আমি তো ফিরেছি। মনে রাখবেন, আপনার উপর নজর আমার সবসময় থাকবে। একটা কথা ভুলে যাবেন না, আমি বস্তির ছেলে শিবা গুন্ডা। আমার সঙ্গে বেয়াদবি করলে তার ফল ভুগতে হয়। দিদি ভাই, বল আমার সঙ্গে উপরে এসো।
এই বর্দা ভাই, তুই ওর কথা বিশ্বাস করলি না তো? আরে বিশ্বাস করিস না, ও কিন্তু ভড়কাচ্ছে তোকে আমার এগেনস্টে। বড় বৌদি একটু বোঝাও না বর্দা ভাইকে। আমি জানি না কে কি করেছে, আর সেটা জানতেও চাই না। অশোক, আজ আবার তুই আমার বিশ্বাস নড়িয়ে দিলি। আমাকে একাই ভাবতে হবে আমি কি করব। হ্যাঁ গো, তুমি এইভাবে বেরিও না, তুমি এইভাবে মাথা গরম করে বেরিও না। মেশামশাই কিভাবে বেরিয়ে গেল? একটা কথা দিদি একদম ঠিক বলে, জানো তো বড় বৌমা, এ সংসারে সুখ শান্তি বোধ হয় আর কোনোদিন ফিরবে না, কোনোদিন না। বাড়ির মধ্যে ওই রাস্তার ছেলেটাকে দিয়ে আমাকে অ্যাটাক করিয়ে তুমি ঠিক করনি শ্যামা। সবার মনের মধ্যে আমাকে নিয়ে সন্দেহ তৈরি করে দিলে তুমি। নিজে লুকিয়ে বসে আছো আর আমাকে বিপদে ফেলছো। পারবে না, কিছুতেই পারবে না তুমি আমাকে ফাঁসাতে। তোমাদের কে সাহায্য করছে সেটা আমি জানবই, আর যতদিনে তুমি ফিরবে ততদিনে এই খেলার ব্যাটটা আমার হাতে থাকবে। আমিও দেখবো তুমি কি করে যেত। খেলা তো সবে শুরু।